আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযমের সঙ্গে বসে গল্প করা অবস্থায় ও যুবকেরা হযরতে আবু বকর ভাই উমরকে একটি কষ্ট বড় কথা বলে দিলেন, একটি বড় ছোট কথা শুনিয়ে দিলেন। ফারুক আযম উমর ইবনুল খাত্তাব বড় দুঃখ পেলেন। ভাই আবু বকর সিদ্দিকের কাছ থেকে এমন কথা বলবে আমি উমর, এটা আমি তো আশা করিনি। হযরত আবু বকর সিদ্দিক ফারুক আযমের পিছনে চলতে লেগেছে। ও আল্লাহ নবীর সাহাবী, ও ভাই উমর আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমি ওই আল্লাহ পাকের কসম করে বলি আপনি একবার দাঁড়িয়ে যান। আমি আবু বকর আমার বড় ভুল হয়েছে, আমার বড় গলতি হয়েছে। ও ভাই উমর আপনি দাঁড়িয়ে যান। আমি আপনার কাছে ওই কথার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ নবী সাহাবী উমর ইবনুল খাত্তাব সিদ্দিক আকবরের কথাই কর্ণপাত করলো না। ও যুবকেরা আবু বকর সিদ্দিকের কথাই আল্লাহ নবী সাহাবী কর্ণপাত করলো না। উমর ইবনুল খাত্তাব সিধা বাড়িতে গিয়ে গাজী আবু বকর সিদ্দিকের মুখের উপরে ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিলেন। সিদ্দিক আকবর ওনাজারি করে কাঁদতে লেগেছেন। অন্তর বয়ে যেন দু চোখ বয়ে পানির টুসাগুলো গড়িয়ে পড়ে। আল্লাহ নবীর বড় সাহাবী, আল্লাহ নবীর জ্ঞানী সাহাবী, আল্লাহ নবীর বয়সবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর এবারে হাঁটতে হাঁটতে রিসালাতে রহমতের দরবারের দিকে হাঁটা লাগিয়েছে। ও যুবকেরা আবু বকর সিদ্দিক গিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর মাজার, আল্লাহ নবীর মদিনাতুল মুনাওয়ারার কোন একটি কোণে গিয়ে আবু বকর সিদ্দিক মনটা মরা করে মলিন করে বসে গেলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে দ্বীনের কিছু তালিম দিচ্ছিলেন। আল্লাহ নবীর চোখ মোবারক পড়েছে, আল্লাহ নবীর নূরের চোখ আবু বকরের দিকে পড়েছেন। আবু বকর সিদ্দিককে দেখে আল্লাহ নবী কাছে ডাকলেন, ও বাবা আবু বকর তুমি ওই কোণে একাকী কেন বসে আছো? ওই কোণে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কেন রোনাজারি করো? আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর সামনে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার বেয়াদবি মাফ করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ভাই উমরকে একটি কটু কথা বলেছি, আমি ভাই উমর ইবনুল খাত্তাবকে একটি বড় ছোট কথা বলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাই উমর আমার উপরে রাগ করেছে, আমার উপরে দুঃখ পেয়েছে, আমার উপরে গুসায়িত হয়েছে। সেজন্য উমর ইবনুল খাত্তাব বাড়িতে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমর ইবনুল খাত্তাবের কাছে ক্ষমা চাই, কিন্তু উমর তো ঘরের ভিতরে আছে। ইয়া রাসূলুল্লাহ আমি তাই আপনার কাছে এসেছি, আপনি যদি একবার উমরকে বলে দেন তবে আমি আবু বকর আমায় এই কথা বলার জন্য, আমি উমরের কাছে ক্ষমা প্রার্থীর জন্য আপনার কথা অনুযায়ী উমর হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারে। ওদিকে ফারুক আযম আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, আল্লাহ নবীর জান্নাতি সাহাবী হযরত ফারুক আযম ঘরের দরওয়াজা দিয়ে ভাবতে লেগেছেন, না না খাত্তাবের বেটা না, তুই কেন আবু বকরের মুখের উপরে ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিলি? আমার ওয়াজটা শুনতে বসেছেন বা ওয়াজ শুনেন, আপনারা প্রতিনিয়ত শুনবেন কথাগুলো। আমরা সমাজে অনেকে আছি, কেউ যদি কারোর কাছে একটু ত্রুটি করি, অন্যায় করি, অনেকে বলি ভাই মাফ করে দাও, বলি না বলি না। আবার আমাদের সমাজে একটা সিস্টেম আছে, এখানে আছে কি জানি না, আমি 24 পরগনা আছে। সিস্টেমটা হচ্ছে এটাই, মানুষ যেদিন মারা যায়, যেদিন তার বলার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, নিজের কাপড়টাও নিজে পরার ক্ষমতা নাই, যেদিন তার কতটা দিনা আছে কতটা পাওনা আছে বলার ক্ষমতা নাই, সেই দিন ওই সাদা কাফনে পেঁচিয়ে ভালো করে, যেমন ভালো করে বেঁধে ওই খাটিয়া নামক গাড়িতে করে শুইয়ে যেদিন এই ময়দানে নিয়ে ইমাম সাহেব বলে দেখেননি, যদি আপনাদের কাছে কোনো ত্রুটি করে ভুল করে মাফ করে দেবেন। এখানে হয় না কিনা? জি হয় না। লোক এক জায়গায় নেই, কিন্তু সব জায়গায় আছে।
এরক ছড়িয়েছে। আচ্ছা একটা কথা আমাকে বলেন দিন, দেখে যাবেন না, ওয়াজ আমি বাস্তব ধর্মিকভাবে চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য, তাতে আপনার খারাপ লাগলে কিছু করার নেই। জীবিত অবস্থায় আপনি শারীরিকভাবে সক্ষম, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, বিবেক দিয়েছে, হিকমা, কোরআনে একাধিক জায়গায় হিকমা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন বুদ্ধি, বিবেক, ব্রেনকে। সুস্থ মস্তিষ্কে ব্রেন দেওয়া সত্ত্বেও আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছায় ত্রুটি করলেন, জীবদ্দশায় কখনো ইচ্ছা করেও তার কাছে ওই ত্রুটি পূরণের জন্য মাফি চাইতে গেলেন না। আর ব্যক্তিটা মরে গেল আর তার লাশ মুড়ে দিয়ে সামনে বললে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আপনি কাঁদতেছেন, বলছে মাফ করে দিলাম, যাও। আচ্ছা এটা কি মাফ? এই আমার কথা বুঝতে পারছেন, এটা কি মাফ? মাফ কারে বলে? সমাজে ওয়াইজিন আমরা ওয়াজ করি, সমাজে মুফতিরা তারা ফতোয়া দেয়, তারা ফারায়েজ সম্পর্কিত কথা বলে, ইমামরা বক্তব্য দেয়, কিন্তু বাস্তব কোনটা? বাস্তব হচ্ছে এটাই, আজও সমাজে 1 বিঘত জায়গার জন্য নিজের ভাই অপর ভাইয়ের সঙ্গে মারামারি লাগায়, আজীবন কথা বন্ধ করে দেয় 1 বিঘত জায়গা। ভাই যাতে সুবিধা না পায় তাই এই 1 বিঘত জায়গা বেশি দিয়ে চোখেতে বেড়াতেছে। আবার এই জাতি বলছে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, আমার ভাই ইন্তেকাল করেছে। কোন হাদিসটা আমল করবেন আপনি? আপনার বিবেক কি বলে আগে বুঝুন। উচিত তো আমার এটাই, যে ব্যক্তিটা অন্যায় করে যদি ক্ষমা চাইতে যায় তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বড় রহমত, যদি বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ক্ষমা করলো না, আমি আপনাকে তিরমিজি হাদিস বলতে পারি এর উপরে অনেকটা, যে ব্যক্তি ক্ষমা করলো না আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলে, তোর কে ক্ষমতা দিয়েছে দুনিয়ায়? আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোকে তাকাত দিয়েছি, যৌবন দিয়েছি, সব দিয়েছি। একজন অন্যায় করেছে, তোর কাছে আজ ক্ষমা চাইতে গেলে তুই ক্ষমা করলি না। অনেকে আছে কিয়ামত দেখায়, তোর ক্ষমা নেই, সে কিয়ামতে বোঝাপড়া হবে। ঠিক বলছি না? কিয়ামত দেখাচ্ছেন, কিয়ামত সম্পর্কে কি জানেন? আলামতের সিমটম যদি আপনার কাছে আসে না, প্যান্টের দড়ি খুলে যাবে। প্রস্রাব তার বলবো না, মায়ের আওয়াজ শুনছে। কিয়ামত দেখান। আল্লাহ স্বয়ং বলেছে, যে ক্ষমা করলো না আমি আল্লাহ তার পক্ষ থেকে তার জন্য সুসংবাদ দিলাম, তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর যে ক্ষমা করলো না তার পরিবর্তে তার আমলনামাটা আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একই কথা আমি আপনার কিতাব রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনি হায়াতুস সাহাবার বিখণ্ড দেখেন, কিংবা আল্লাহ রাসূলের সাহাবাদের জীবন চরিত্র দেখবেন, কিংবা সিয়াদুস সাহাবা দেখবেন, কিংবা উসতুল গাবা কিতাব দেখবেন। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী ছিলেন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনি ছিলেন আম্মা জান হযরতে আসমা বিনতে আবু বকরের একমাত্র কলিজার টুকরা। এই জুবাইরকে মেরেছিল কে জানেন? বিখ্যাত বেঈমান, নাম দিয়েছি হাজ্জাজ বিন ইউসুফ। নবী সাহাবী, জান্নাতি সাহাবী, জুবাইরকে মেরে এখান থেকে কেটে মক্কার গেটে টাঙিয়ে দিয়েছিল। আর আমার নবীর যিনি শালিকা হতেন, আয়েশা সিদ্দিকার যিনি বোন হতেন, আম্মা জান হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন প্রায় বয়সবৃদ্ধ, চোখে খুব দেখতে পেতেন না, অন্ধ চোখ নিয়ে মা তো মা হয়, হেঁটে 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 ওই লাশের কাছে এসে ঘোরাঘুরি করতো। আর হাজ্জাজ বিন ইউসুফ সৈন্যদের বলেছিল, কারোর যেন ক্ষমতা না হয় ওই জুবাইরের লাশ ওখান থেকে বার করা বা পেড়ে দেওয়া, যে পেড়ে দেব ওখান থেকে পারবে তাকেও শুলিতে টাঙিয়ে দেবো। কেউ ভয়তে পারতো না। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 1 মাস হয়ে গেল, লাশ তো লাশ হয়, চামড়া তো চামড়াই হয়। নবী সাহাবী, জান্নাতি সাহাবীর লাশ মক্কার গেটে শুলিতে চড়ানো অবস্থায় শুকোতে 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 একদম শুকিয়ে যাচ্ছে। প্রতিদিন ওই বৃদ্ধা মা চোখে দেখতে পায় না, এসে ছেলের লাশ উপরে নিচে গন্ধ শুকে 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 মা কাঁদিয়ে আর বলে, আল্লাহ আমি দুঃখ পাই না, আমি জানি ও আমার বেটা, তুই তো ওখানে ঝুলে আছিস, তোর তো কোনো কষ্ট হয় না, আমি জানি, কারণ তুই তো আল্লাহর পেয়ারা হয়েছিস, তোর রূহ তো আল্লাহর কাছে গিয়েছে। যে বডি কি আর ক্ষমতা আছে, এর কোনো অস্তিত্ব নেই, এই যে কোনো মুহূর্তে পচে যেতে পারে, গলে যেতে পারে, আমি জানি তুই আল্লাহর জান্নাতে আছিস। বিড়বিড়কে বলতো, তবু আমি মা, আমার বড় ইচ্ছা হয় কেউ যদি তোর লাশটাকে পেড়ে দিত, আমি মা নিজে হাতে তোকে কবরস্থানে কবর দিতাম। এক তারিখে হাজ্জাজ বিন ইউসুফের সঙ্গে কথা শুনতে পেয়েছে। ইউসুফ এসে বলছে, তোমার এত বড় ক্ষমতা,
আমি রাজা, আমি বাদশাহ, তুমি এখনো পর্যন্ত এত বড় তোমার ক্ষমতা কে দিল? আমি তোমাকে বলেছি লাশের ধারে আসবে না। ছেলে তাকিয়েছে, আম্মাজান আসমা বলেছিল ইউসুফ তুই জানিস এটা আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর কোনো মা থাকতে পারে না। তো হাজ্জাজ বিন ইউসুফ বলছে শোনো, আমাদের কত আল্লাহ সম্মানিত করেছে দেখেছো? আম্মাজান আসমা একটা কথা বলেছিল যেটা জগতের স্বর্ণাক্ষরে লেখা, প্রতিটা মায়ের জন্য এই কথাটা লেখা উচিত। কি? সেই মা বলেছিল শোন হাজ্জাজ, তুই আমার ছেলেকে দুনিয়া থেকে তরবারির আঘাতে ক্ষমতার বলে মেরেছিস। আমার ছেলে জান্নাতি, আমার ছেলে হয়তো দুনিয়ায় তোর মনে হচ্ছে কিছুদিন বাঁচত, সেই হায়াতটা তুই ধ্বংস করেছিস দুনিয়া। আর তুই কি জানিস আমার ছেলে তোর কি করেছে? তো কি করেছে? আমার ছেলে তোর আখিরাতটা বরবাদ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই আমার ছেলে মেরে দুনিয়াটা নষ্ট করেছিস, আমার ছেলে তোর আখিরাত ধ্বংস করেছে। হাজ্জাজ বিন ইউসুফ বুঝতে পারলেন কি বলেছেন। হতে পারে ও দুশমন, কিন্তু চোখ দিয়ে পানি পড়তে পড়তে ঘোড়ার পিঠে সাওয়ারি হয়ে বেরিয়ে গেলেন। এক সেকেন্ড আর দাঁড়ায়নি, যাওয়ার সময় বলছে তোমার ছেলের লাশটা যদি কারো দিয়ে পারতে পারো আমি কিচ্ছু বলবো না, পেড়ে তাকে দাফন দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি, জীবিত অবস্থায় যদি ক্ষমা না চাইতে পারলাম, মৃত অবস্থায় ক্ষমা চেয়ে কি হবে? কোরআন যদি জীবিত অবস্থায় পড়তে না পারলাম, কোরআনে যদি স্পর্শ না করতে পারলাম, তো মরে যাওয়ার পরে আর পাশে বসে কোরআন পড়ি